আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম রিসোর্সেস। গ্রাফিক ডিজাইন শেখার পর গ্রাফিক ডিজাইন করার জন্য আপনাদের অনলাইন থেকে কিছু রিসোর্স কালেক্ট করা কিন্তু প্রয়োজন হতে পারে। এখন কোন রিসোর্স থেকে আপনি কালেক্ট করবেন, কিভাবে ডাউনলোড করবেন, আমরা সকল রিসোর্স সম্পর্কে আজকে আলোচনা করব এবং জেনে নিব কপিরাইট ক্লেম থেকে বাঁচার জন্য কোন রিসোর্স থেকে আমাদের কালেক্ট করা উচিত এবং কোন রিসোর্স থেকে আমাদের কালেক্ট করা উচিত নয়। সো চলে আসুন, আমরা রিসোর্স সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব, যেখান থেকে আপনি গ্রাফিক ডিজাইন করার জন্য রিসোর্সের ওয়েবসাইট লিস্ট সহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ফ্রি রিসোর্সেস অ্যান্ড পেইড রিসোর্সেস। আমরা আমাদের আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে আমরা আমাদের কোর্স মডিউলে একটা সেকশন এমন রেখেছি যেখানে আমরা আপনাদেরকে কিছু ফ্রি রিসোর্স এবং পেইড রিসোর্স সম্পর্কে নলেজ দিব। কারণ গ্রাফিক ডিজাইন করার জন্য আপনার কিন্তু রিসোর্সের দরকার পড়তে পারেন অ্যাকচুয়ালি পড়বে। আপনি রিসোর্স নেবেন, আপনি ইন্সপিরেশন নেবেন, আপনি আইডিয়া নেবেন, আপনি থিম নেবেন, কিন্তু খেয়াল রাখবো আমরা কারো নিজস্ব ডিজাইন হুবহুভাবে কপি করব না বা চুরি করব না বা নিজের নামে চালাবো না। সো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দুটো নোটপ্যাড আমি অন করে রেখেছি, একটি হচ্ছে বেস্ট ফন্টস আর একটি হচ্ছে টপ গ্রাফিক ডিজাইন ডাউনলোড রিসোর্স সাইট। খেয়াল করবেন এটাই আজকের এই ভিডিওতে টোটালি কমপ্লিটলি এই স্ক্রিনটাই শো হবে। তো আপনারা যারা লিখে নিতে চাচ্ছেন দয়া করে এটা লিখে নিতে পারেন। আমি একটু জুম আউট করে দিচ্ছি যাতে অ্যাট এ গ্ল্যান্স আপনারা সম্পূর্ণ ভিউটা দেখতে পান। একটু খেয়াল করবেন বেস্ট ফন্টস। আপনারা ভালো ভালো ফন্টসগুলো কোথায় পাবেন? কারণ ফন্টস নিয়ে অনেক স্টুডেন্টদেরকে আমি দেখি তারা বিড়ম্বনায় পড়ে যে ভাইয়া কোন ফন্টটা ইউজ করব, লেখায় কোন ফন্ট, টাইটেলে কোন ফন্ট। একটু খেয়াল করে দেখবেন এই যে জায়গাটা, এখানে আমি আগে সোর্সটা লিখে দিয়েছি। সোর্সটা হচ্ছে গিয়ে ডাউনলোডিং সোর্স। একটু খেয়াল করে দেখবেন গুগল ফন্টস, ডা ফন্ট, লিপিঘর এবং বেঙ্গল ফন্ট। লিপিঘর এবং বেঙ্গল ফন্টটা হচ্ছে বাংলা ফন্টের জন্য, আর গুগল ফন্টস অ্যান্ড ডা ফন্ট হচ্ছে ইংলিশ ফন্টের জন্য। একটু খেয়াল করি, এটা আমরা নোট ডাউন করে নিচ্ছি। ইনশাল্লাহ যারা আমরা দেখছি একটু দয়া করে নোট ডাউন করে নেই। তারপর এখানে নিচের দিকে আমি কিছু ফন্টের নাম দিয়েছি, আমার পছন্দের কিছু ফন্ট। কারণ আমার এ যাবৎকালের যত স্টুডেন্ট আছে তাদেরকে আমি এই লিস্ট প্রদান করেছি এবং তারা এই লিস্ট অনুযায়ী এই ফন্টগুলো ব্যবহার করে ডিজাইন করে যাচ্ছে। এগুলো বেস্ট, এগুলো আমি যে বলছি আমার পছন্দ তা না, আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন এগুলো সবারই পছন্দ। একটু খেয়াল করে দেখবেন গুগল ফন্ট, ডা ফন্ট, লিপিঘর, বেঙ্গল ফন্ট, এই সাইটগুলোতে ঢুকবেন, এই সাইটগুলো থেকে ফন্ট আপনি ডাউনলোড করে নেবেন। কিন্তু আমার কিছু ফন্টের পছন্দ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেস্ট ফন্ট। বর্তমানে যত সুন্দর সুন্দর ডিজাইন আমরা দেখি, একটু ঘুরে ফিরে যদি আমরা দেখি এই ফন্টের বাইরে আমরা কোনো ফন্ট কিন্তু দেখি না। সো যেটা রোবটও আপনি খেয়াল করে দেখবেন আমি ইকুয়াল টু দিয়ে অল লিখছি, মানে আপনি সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আবার কিছু কিছু ফন্টের পাশে দিচ্ছি হেডিং, শুধু হেডিংয়ের জন্য আপনি ব্যবহার করবেন। আবার লেটো দিচ্ছি, লেটোটা আপনি যদি হেডিংয়ে ব্যবহার করেন আপনার দেখতে তেমন ভালো লাগবে না, লেটোটা আমরা ডেসক্রিপশনের জন্য ব্যবহার করি। ঠিক আছে, সো সবগুলো ফন্ট এবং এটা একটা খেয়াল করে দেখেন সোর্স সায়েন্স প্রো, এটাও আমরা অলের ক্ষেত্রে ব্যবহার করতে পারি সব ক্ষেত্রে। কিন্তু সব ফন্ট কিন্তু সব জায়গায় ভালো লাগবে না। যেমন উবুন্টু ফন্টটি ডেসক্রিপশনে দিলে খুব ভালো লাগবে, বাট আপনি যদি বড় করে মোটা করে এটা টাইটেল ইউজ করেন দেখতে বেমানান মনে হবে। সো আই থিঙ্ক এটা হচ্ছে একটা বেস্ট লিস্ট। আপনি কোন কোন ফন্ট কোন কোন ক্ষেত্রে ইউজ করবেন দয়া করে এই নামগুলো সার্চ করে গুগলে সার্চ করে ডাউনলোড করে নেবেন। এখান থেকে ম্যাক্সিমাম ফন্টই এখন ফ্রি হিসাবে আছে। দয়া করে গুগল থেকে দ্রুত আপনারা যারা গ্রাফিক ডিজাইন শিখতে ইচ্ছুক দ্রুত এই ফন্টগুলো ডাউনলোড করে নিজের পিসিতে ইনস্টল করে রাখুন। কারণ যে কোনো সময় এই ফন্টগুলো পেইড হয়ে যেতে পারে, প্রতিষ্ঠান থেকে এই ফন্টগুলো পেইড হয়ে যেতে পারে। এবং আমি যতটুকু জানি এখন নেক্সা অলরেডি পেইড, বাট আমরা যখন আগে কাজ করতাম নেক্সা ফ্রি ছিল। নেক্সাও আপনি ফ্রিতে আসলে গুগলে একটু টেকনিক্যালি সার্চ করলে পেইড ফন্টগুলো ফ্রিতে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে ফন্টের লিস্ট। আমরা যদি ডান সাইডের নোটপ্যাডে চলে আসি, এটা হচ্ছে রিসোর্স সাইট। একটু খেয়াল করে দেখি ফ্রি স্টক ইমেজের জন্য pexel.com, pixabay.com, এখান থেকে আপনি স্টক সাইটগুলো থেকে আপনি স্টক ছবিগুলো ডাউনলোড করবেন। তো চলে আসুন একটি ভিজিট করে দেখি www. এটা হচ্ছে প্যাক্সেল, আমরা প্যাক্সেলে ঢুকে যাচ্ছি। আমার এখানে অলরেডি আছে প্যাক্সেলস, আই থিঙ্ক আমি একটু কারেকশন করে দিচ্ছি, ইট শুড বি প্যাক্সেলস। এখান থেকে আপনি যে কোনো ধরনের স্টক ছবি, স্টক ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন।
আপনার নিজস্ব গ্রাফিক ডিজাইনের ব্যবহারের জন্য। এবং বিলিভ মি, এই ছবিগুলো স্টক ছবি বলতে আসলে আপনাকে কপিরাইট ক্লেম দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সো এগুলো দেওয়া হয়েছে কিন্তু আমাদের ইউজেসেরই জন্য। সো এটা হচ্ছে প্যাকজেল, এটা হচ্ছে পিক্সাবে, একটু পিক্সাবে এটাও দেখে নিচ্ছি, এটা পিক্সাবে স্টার্নিং ফ্রি ইমেজেস অ্যান্ড রয়্যালিটি ফ্রি, মানে এটার জন্য আপনাকে কোনো প্রকার পেমেন্ট করা লাগবে না, আজীবন আপনার মানে আমার মানে সবার। এরকম আমরা আরও অনেক সাইট আমাদের নোটপ্যাডে এখানে রেখেছি। সো আমি চাচ্ছি যে নোটপ্যাডটাই থাক, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখে দেখে লিখে নিচ্ছেন একটু দয়া করে লিখে নেবেন, ঠিক আছে? সো পেইড স্টক ইমেজ হচ্ছে অ্যাডোবের স্টক, তারপর শাটার স্টক, এগুলো হচ্ছে পেইড। আপনি যদি পেমেন্ট করেন তাহলে ভালো কোয়ালিটির স্টক ছবি পেয়ে যাবেন। তারপর ফ্রি রিসোর্স ফর অল, সেটা হচ্ছে ফ্রি পিক, সবার পরিচিত সবার প্রিয় ফ্রি পিক। আমি একটু আলোচনা করতে চাই ফ্রি পিকটাতে। আমি যদি একটু ভিজিট করি, একটু খেয়াল করে দেখবেন ফ্রি পিকে আপনার গ্রাফিক রিসোর্স, ওরা বলেই দিচ্ছে এটা গ্রাফিক রিসোর্স। আপনি এখানে ভেক্টর পাবেন, স্টক ফটো পাবেন, পিএইচডি পাবেন, আইকনস পাবেন, অল থিংস আপনি এখানে পাবেন। কিন্তু একজন প্রফেশনাল ডিজাইনার কি করে একটু জেনে নেবেন। তার আগে আমি একটু এগুলো ক্লিয়ার করে নিই। এখানে বিভিন্ন ধরনের সাইটের নাম আপনারা দেখতে পাচ্ছেন, পিএইচডি রেপো, ফ্রিবিস বাই পিপল, ফ্রিবল। তারপর ইউআই এর রিসোর্স হচ্ছে ইউআই ডেক, ইউআই স্পেস। তারপর আইকনের রিসোর্স, আমরা বিজনেস কার্ড করার সময় যে আমরা লোকেশন বা মোবাইলের আইডি কার্ড, আমরা মোবাইলের আইকন আমরা দিয়েছিলাম, ওই আইকনগুলো কিন্তু আমরা ফ্ল্যাট আইকন থেকে পাবো, আইকন আর্কাইভ থেকে পাবো, আইকন এসেট থেকে পাবো, আইকন ফাইন্ডার থেকে পাবো। এগুলো আমরা ডাউনলোড করে নিব। আর ফ্রি রিসোর্স ফর মক আপ, কারণ আমরা যে ডিজাইনগুলো করছি সেগুলো কিন্তু আমাদেরকে মক আপ করা লাগতে পারে। আমরা গুগলে সার্চ দিলেই পেয়ে যাব। তারপর কিছু সাইটের নাম আমি দিয়ে দিলাম, graphicburger.com, ফ্রিবিজবাগ, পিএইচডি হাব, পিক্সেল বুদ্ধা, মকআপ ওয়ার্ল্ড। আই থিঙ্ক মকআপ ওয়ার্ল্ডটা সবচেয়ে পপুলার মকআপ ডাউনলোডের জন্য। সো আই থিঙ্ক এই সাইটগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি সাইট হিসেবে দাঁড়াবে যদি আপনারা প্রফেশনালি গ্রাফিক ডিজাইন করতে চান, ঠিক আছে? সো ইন দ্য মিন টাইম যেটা আমি বলছিলাম, আপনারা যারাই এই রিসোর্স থেকে নেবেন, যাই নেন না কেন একটু খেয়াল করে দেখে নেবেন যিনি ওনার আছেন তিনি অ্যাজ এ কন্ট্রিবিউশন হিসেবে কী চাচ্ছেন। কারণ আপনি যদি ফ্রি পিকে দেখেন, ওরা আপনাকে বলেই দিবে যে আপনি এটা কমার্শিয়ালি এবং ফ্রিলি আপনি ইউজ করতে পারবেন, কিন্তু রিসেল করতে পারবেন না। মানে আপনি ফ্রি পিক থেকে ফ্রিতে একটা ছবি ডাউনলোড করে ওটা আপনি আরেকটা সাইডে $5 আপলোড দিয়ে দিবেন, সেটা আপনি পারবেন না। সেক্ষেত্রে কিন্তু কপিরাইটের একটা ক্লেমে আপনি জড়িয়ে পড়তে পারেন। আপনি এটা আপনার দৈনন্দিন গ্রাফিক ডিজাইনের কাজের জন্য, ক্লায়েন্টের কাজের জন্য আপনি ইউজ করতে পারেন। কিন্তু আমার পরামর্শ থাকবে স্টক ইমেজ আপনি অ্যাজ ইট ইজ ইউজ করেন, আইকন আপনি অ্যাজ ইট ইজ ইউজ করেন, কিন্তু আপনি যদি লোগোর রিসোর্স নেন, আপনি যদি আদার্স ভেক্টরের রিসোর্স নেন, আমার পরামর্শ থাকবে আপনি যদি একটু মডিফাই করে নেন আপনার জন্য ভালো, যাকে আপনি দিচ্ছেন তার জন্য ভালো, যিনি এটার ওনার তার জন্য ভালো। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং আমরা গ্রাফিক ডিজাইন ইনশাল্লাহ আমরা শিখতে শিখতে কিন্তু অনেক দূর চলে আসছি। আজকে আমরা রিসোর্স পার্টে আছি। আশা করি আপনারা যারা আমার সাথে ক্লাস করছেন, শুরু থেকে করে আসছেন, এই রিসোর্সগুলো এবং এই ফন্টের নামগুলো আপনাদের ডিজাইনকে আরও সুন্দর, আরও আকর্ষণীয় করবে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।